এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সফলতা কে না চায়? সকলেই চায় মাথায় সাফল্যের মুকুট পড়তে, কিন্তু সেই সাফল্য কিভাবে ধরা দেবে? ধনে সম্পদে, খ্যাতিতে, সম্মানে কি সাফল্য নিহিত? নিশ্চয়ই না। একজন মুমিনের সাফল্য নিহিত হচ্ছে মহান রাব্বুল আলামিনের করুণায়। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি একজন মুমিনকে সফল করতে পারে পৃথিবীতে এবং আখিরাতে। আর সেই সাফল্য আসবে আল কুরআনুল কারীমের পথ ধরে। যদি আমরা আল কুরআনুল কারীমকে তিলাওয়াত করতে পারি, আল কুরআনুল কারীমের দেখানো পথে চলতে পারি, আল কুরআনুল কারীমের শিক্ষা বাস্তবায়ন করতে পারি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, তাহলেই সাফল্য এসে চুম্বন করবে আমাদের পদতল। প্রিয় দর্শক, আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক পরিবেশনা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও স্যাভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে সর্বমোট 25 লক্ষ টাকার পুরস্কার। এই পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পুরস্কার। তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পিএইচপি মোটরসাইকেল এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে উমরার ব্যবস্থা। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যথারীতি ওস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ, আরও রয়েছেন শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 3 জন বিশিষ্ট ব্যক্তি। যেখানে আয়োজিত হচ্ছে এই চমৎকার অনুষ্ঠান, সেই গুঠিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আওরঙ্গজেব হাওলাদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে। উপস্থিত রয়েছেন সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির আজম ওহিদুল আলম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশালের জোনাল হেড জনাব আব্দুস সুবহান আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। এই মঞ্চে 5 জন প্রতিযোগী আজ পারফর্ম করবে, যারা গতকালও পারফর্ম করেছিল। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী এই 5 জন থেকে 3 জনকে বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন, সেখান থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী প্রতিযোগী আজিজুল হককে। হাফেজ আজিজুল হক এবারে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজুল হক, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আল্লাহর শুকর, আমরাও ভালো আছি। আমি যে আয়াতটি পড়বো সেখান থেকে তিলাওয়াত করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار
صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير بسم الله الرحمن الرحيم ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون حسبك صدق الله العظيم এই প্রতিযোগীর পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসবো সম্মানিত বিচারকের কাছে শেখ ফখরুল হুদা। জি মাশাআল্লাহ, আজিজুল হক সুন্দর তেলাওয়াত করেছো। তবে তুমি এই পর্বে তোমার সবগুলি রায় পুর হচ্ছিল না, বরং আরেকটা আইব সিফতে তাকরির প্রকাশ পাচ্ছিল। তোমার সব মুসাদ্দাদ রা এবং যে রার উপরে তুমি শাকুর বলে অক্ফ করেছো, এগুলি তাকরির, এটা পুনঃ পুনঃ উচ্চারিত হওয়ার যে স্বভাব রার, এইটার থেকে বেঁচে থাকার জন্য শিখা হয়। খেয়াল রাখবো, ভালো করেছো, আগামীতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। উস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে আমি একমত যে রায় মুসাদ্দাদগুলি আরও শক্তভাবে ধরতে হবে, ছুটে যায় এটা যাতে না হয়। আর মদের পরিমাণ ঠিক রাখতে হবে, মদ্যমন ফাসিলের পরিমাণ ঠিক রাখতে হবে, কোথাও বেশি হয় কোথাও কম হয়। এই ব্যাপারে খুব সতর্ক থাকবে ইনশাল্লাহ, সামনে আরও ভালো করবে আশা করি। জনাব আজম ওহিদুল হক। এর তেলাওয়াত অসাধারণ, অনন্য। উস্তাদ জি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, বিশুদ্ধ হলে আশা করি সে ভবিষ্যতে সমগ্র পৃথিবীতে এভাবে আরো সুন্দর উপহার দিতে সক্ষম হবেন। আজিজুল হক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি রংপুরের প্রতিযোগী হুসাইন আহমদকে। হাফেজ হুসাইন আহমদ আসছে মঞ্চে। জীবন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন আহমদ, আমি যে প্রশ্নটি পড়ব এখান থেকে তুমি পড়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون. وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون. خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. حسبك. صدق الله العلي العظيم. তোমার আজকের পারফরম্যান্স কেমন হয়েছে জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ, বরাবরের ন্যায়। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, ইয়া যদিও ইয়াটা নরম লিনের হরফ, তারপরও ইয়ায় মুসাদ্দাদ তাসদিদ যুক্ত ইয়া, তাসদিদের হক আদায় করতে হবে। হাই হাই একটু শক্ত করতে হবে তাসদিদের কারণে, ইয়া শক্ত হবে না। আর লা ইয়াকুফুনা এখান থেকে না দৌড়াইয়া আউ বুজুহিমুন নার বলছো কেন? লা ইয়াকুফুনা এখান থেকে দৌড়ালে সুন্দর হবে। 6 মাসে হাফেজ, 1 বছরে হাফেজ, তাদের জন্য আমাদের অনেক দোয়া করা ছাড়া আর কি বা করতে পারি তোমাদের জন্য। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি যে দিন যতই যাচ্ছে এই ধরনের প্রতিভা
এদের সংখ্যা বাংলাদেশে অনেক বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি এটা স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিনের একটি রহমত। আজকের তেলাওয়াত তোমার ভালো হয়েছে, আমাদের সম্মানিত ওস্তাদজি মন্তব্য করেছে দু একটি বিষয়ে, সেটা খুবই সামান্য। তুমি একটু সতর্ক হইলেই কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম শাইখ ফখরুল হুদা, আপনার কাছে কেমন লেগেছে? জি মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালো লেগেছে। ওকফ আদার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে কেউ অবহেলা করে যাবেন না। এইটা তিলাওয়াতের মান মর্যাদা অনেক কমিয়ে দেয়। এগিয়ে যাও, জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত অতিথি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশালের জোনাল হেড জনাব আব্দুস সোবহান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোসাইন আহমদ আমাদের সুনামণি হাফেজ, তাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুক্রিয়া। তার তেলাওয়াত শুনে আমরা বিমোহিত হয়েছি। তোমাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যে মাত্র 6 মাসে মানে 180 দিনে পবিত্র কোরআনকে হিফজ করেছে। নেত্রকোনার প্রতিযোগী ইরশাদুল ইসলাম, হাফেজ ইরশাদুল ইসলাম এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تلك بيمينك يا موسى. قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. قال ألقها يا موسى. فألقاها فإذا هي حية تسعى. قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى. واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى. اذهب إلى فرعون إنه طغى. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى. حسبك. صدق الله مولانا العظيم. সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে ইরশাদুল ইসলামের পারফরমেন্স সম্পর্কে জেনে আসব। শুরুতেই হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। এর আগেও কিন্তু সে যে তেলাওয়াত করেছে তার প্রতিটা পর্বেই কিন্তু খুব ভালো তেলাওয়াত সে উপহার দেয়। আজকেও তার ব্যতিক্রম নয়। শুরু এবং তার শেষ খুব সুন্দর ছিল, চমৎকার।
আমার কাছে অনেক ভালো লেগেছে ইরশাদ, তুমি এগিয়ে যাও। ওস্তাদ জি। এরশাদুল ইসলাম একই মাখরাজের দুইটি হরফ যখন পাশাপাশি আসবে তখন স্পষ্ট করতে হবে। ওয়ালি তুস না আলা, ওয়ালি তুস না আলা আইনি, স্পষ্ট দুইটা আইন বোঝা যায় নাই। দুইটা শব্দ, ওয়ালি তুস না আলা ভিন্ন শব্দ, তো দুইটা আইন স্পষ্ট করতে হবে। দুইটা আইন যেন বোঝা যায় স্পষ্টভাবে, দুই শব্দের মধ্যে আছে ওয়ালি তুস না আলা আইনি, ঠিক আছে? এগুলি খেয়াল রাখবে ইনশাল্লাহ। মোহতারাম শেখ ফখরুল হুদা। জি মাশাআল্লাহ, ইরশাদুল ইসলাম চমৎকার তিলাওয়াত করেছো মাশাআল্লাহ। তোমার তিলাওয়াত শুনে শুনে খুবই স্বাদ পাচ্ছিলাম। শেখা যা বললেন এই জায়গাতেই আরেকটা কথা রয়ে গেছে তোমার, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এখানে থামা ঠিক হবে না, দুটো কথা একসাথেই। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আর বাকি তোমার খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ভবিষ্যতে আরো ভালো করবি হবে এই কামনা করি। সম্মানিত অতিথি, গুঠিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আওরঙ্গজেব হাওলাদার, আপনার অভিমত শুনতে চাচ্ছি। বাংলাদেশে ইসলামের প্রচার এবং প্রসার ঘটানোর জন্য পিএসপি পরিবার যে পদক্ষেপ নিয়েছে, এটার জন্য পিএসপি পরিবারকে সাধুবাদ জানাচ্ছি। মোহতারাম আব্দুস সুবহান। তার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি, আমার হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। আমরা তার জন্য দোয়া করি, সে ইসলামের অনেক বড় ধরনের খাদেম হবে এবং কোরআনের খাদেম হবে, এই প্রত্যাশা রাখছি। ইরশাদুল ইসলাম, যেতে হবে অনেক দূর। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি তোমার সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ঝালকাঠির একজন মেধাবী প্রতিনিধিকে। ঝালকাঠির প্রতিযোগী হাফেজ সানাউল্লাহ এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ সানাউল্লাহ, আমি যে আয়াতটি তিলাওয়াত করব তা ওখান থেকেই তুমি পড়ে যাবে ইনশাআল্লাহ। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وهذا صراط ربك مستقيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهذا صراط ربك مستقيما. قد فصلنا الآيات لقوم يذكرون. لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون. ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس. وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا. قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم. وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون. يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء
قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين حسبك صدق الله العظيم সম্মানিত বিচারক শেখ ফখরুল হুদা, আপনার কাছে কেমন লাগলো এই প্রতিযোগীর আজকের পারফরমেন্স? মাশাআল্লাহ, সানাউল্লাহ তেলাওয়াত অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল, মুআসসির তেলাওয়াত ছিল। আমার মন তো চাচ্ছিল খালি শুনে যাই, কিন্তু টাইম সীমিত, নির্ধারিত, যার কারণে তাকে আটকাতে বাধ্য হলাম মনের ইচ্ছার বিরুদ্ধে। শুধু ছোট্ট কিছু মুলাহাদা আছে তোমার। তুমি এই যে লাস্টের আয়াতে কামা আনশাকুম থেকে না ধরাইয়ে তুমি আরেকটু ওয়াস্তাখলিফ থেকে আস্তা, এটা তোমার জন্য আতাম ও আকমাল হয়তো। আর ইয়াগুলি তোমার শক্ত হয়ে যায়। বি আয়াতি না বি আয়াতি মিন সাহেবের তিলাওয়াত শুনবা রাহিমাহুল্লাহ, ইনশাআল্লাহ এগুলো ঠিক হবে, ভবিষ্যতে আরো ভালো করবা ইনশাআল্লাহ। মোহতারাম হাফিজ মাওলানা আবু ইউসুফ, মাশাআল্লাহ, এই পবিত্র রমাদানে হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত তুমি উপহার দিলে। অনেক অনেক শুভকামনা। তোমাদের প্রতিষ্ঠান তো বাংলাদেশ ও সারা পৃথিবীতে তাদের সুনাম ছড়িয়ে আছে। আশা করি এই প্রতিষ্ঠানের সুনামকে তুমি অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জনাব আব্দুস সোবহান। ঝালকাঠির সানাউল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। কোরআনের এই বাণী, কোরআনের এই আলো সারা দুনিয়ার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক, এই প্রত্যাশা করে শেষ করছি। সানাউল্লাহ, তোমার জন্য আমার পক্ষ থেকেও অনেক ভালোবাসা এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ফেনীর একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম রশিদ আহমদ। হাফেজ রশিদ আহমদ এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রশিদ আহমদ, ঠিক আছে তো? জি ইনশাআল্লাহ, সব দিক থেকে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল মান কানা ফি-য-যালালাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا
كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ওস্তাদ জি, রশিদ আহমদের পারফরমেন্স কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, আহসান্ত, মজবুত, বরাবর এরকম মজবুত তেলাওয়াত করে আসছে আলহামদুলিল্লাহ। তো রশিদ আহমদকে কিছু মোলাহাজা এগুলি ঠিক করলে আরও সুন্দর হবে। রায় সাকিন, রায় মুসাদ্দাতগুলি আরও শক্তভাবে ধরে রাখতে হবে, হ্যাঁ, যেন ছুটে না যায়। শেষ 15 ফরায় কাল্লা শব্দ 33 জায়গায় আসছে। তো এখানে এই পৃষ্ঠায় 2টি কাল্লা গেছে, দুটোটা অক্ফ করা উত্তম। কোনো কোনো বর্ণনায় তাজবিদের এগুলি অক্ফ করা উত্তম। তো এগুলিতে অক্ফ করবা ইনশাল্লাহ, নাকি? জি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, খেয়াল রাখবা, তাহলে তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাল্লাহ। মোহতারাম আবু ইউসুফ। মাশাআল্লাহ, রশিদ আহমদ তো একদম শক্ত প্রতিযোগী এবং সে তার ধারাবাহিকতা রক্ষা করেই কিন্তু সবসময় তেলাওয়াত করে। রশিদ, এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া। তবে সামনের পর্বগুলো যেহেতু কঠিন, অত্যন্ত কঠিন, খুব সতর্কতার সাথে তোমাকে তেলাওয়াত করতে হবে। মোহতারাম শাইখ ফখরুল হুদা। আমি দুইটা জিনিস লক্ষ্য করেছি। একটা হলো ইখফা হাকিকি 3 প্রকার। একটা হলো আকরাব ইলাল ইজহার, আর একটা আকরাব ইলাল ইদগাম, আর একটা হলো বাইন বাইন। কাফ আর কাফের কাছে যে ইখফাটা হয় সেটা হয় আকরাব ইলাল ইজহার। তো তুমি পড়েছো কুল মান কানা, না, এটা কুল মান কানা, আকরাব ইলাল ইজহার হবে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি। আর তুমি তোমার পুরো সোয়ালটাই শেষ হয়েছে মধ্যে ইওয়াদ দ্বারা, মানে আলিফের উপরে ওয়াকফ করছো। আমি প্রত্যেকটি ওয়াকফের মধ্যেই হামজা আসতেছে লক্ষ্য করছিলাম, যেমন ইজ্জা, ইদ্দা, এইরকম লক্ষ্য করছিলাম। এটা খেয়াল করবা। সুন্দর তেলাওয়াত করেছো, আগামীতে আরো ভালো করবো ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি, গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আওরঙ্গজেব হাওলাদার। রশিদ আহমেদ অত্যন্ত চমৎকার, হৃদয়ের ভিতরে যে জড়তা আছে, জড়তা ছেড়ে দিয়েছে তার কোরআন তেলাওয়াত শুনে। তার মঙ্গল কামনা করি এবং পবিত্র কোরআন মানব জাতির পথ প্রদর্শক। এই পথ প্রদর্শক এটাকে সারা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য পিএসপি ফ্যামিলি যে পদক্ষেপ নিয়েছেন, এটা যেন তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন অব্যাহত থাকে এবং পিএসপি পরিবার এর উপযুক্ত প্রতিদান দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক তাদেরকে দেন, আমিন। মোহতারাম আজম ও ওহিদুল আলম। ছোট্ট শিশুর তেলাওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত, মুগ্ধ হয়েছি। আমাদের হৃদয় মন কেড়ে নিয়েছে। রশিদ আহমদের ভবিষ্যৎ জীবনের অগ্রগতি কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। রশিদ আহমদ, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা। কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফলাফল ঘোষণার পালা। 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি বিরতির আগে। এখন ফলাফল ঘোষণা করব। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 2 জন প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে তাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক প্রত্যেকের জন্য। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে কারা বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা আমরা জানবো, কিন্তু তার আগে একটু কথা শুনে নেই হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আমি আজকের এই প্রোগ্রামে আমি সম্মানিত ওস্তাদ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রতিটা প্রতিযোগিতার একটা ফরম্যাট রয়েছে, এটা আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক।
এখানে একটি কথা খুব আমাদের সচরাচর আমরা বলে থাকি যে আমার ছেলে লোকমা যায় নাই, তারপরে সে কিভাবে বাদ হইল। লোকমা গেলেই যে সে বাদ হয়ে যাবে, আবার লোকমা না গেলে যে সে না পুরো নাম্বার পাবে, বিষয়টা কিন্তু তা না। আমাদের এখানে একটা ফরম্যাট হলো যে আমাদের সম্মানিত ওস্তাদজি এবং আমাদের শায়েখ যিনারা আছেন বিচারক, তারা নাম্বারিং করার পরে যে এটাকে একটা গড় করা হয়। গড়ে দেখা যায় কেউ আধা মার্ক কম, 1 নাম্বার কম, সবাই তো 1 পাবে না। যেমন সবার পড়া ঠিক আছে, কিন্তু লাহানের একটা বিষয় আছে, সেখানে কেউ 4 পায়, কেউ 5 পায়, কেউ 8 পায়। ওই দিক দিয়ে কিন্তু তার 2 নাম্বার 3 নাম্বার অথবা 1-1.5 নাম্বার কিন্তু সে এগিয়ে থাকে। আরেকটা হলো পড়ার যে একটা স্ট্যান্ডার্ড আছে, সেটার উপরেও কিন্তু বিচারকরা ফলো করে। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এখানে মার্কিং করা হয়। ভুল বোঝার কোনো কারণ নেই। অনেকে আপনার মনে কষ্ট পান, সেই জন্য যাতে মনে কষ্ট না পান, সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে এই বক্তব্যটি আপনাদের উদ্দেশ্য করে দেয়া। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ফেরির প্রতিযোগী রশিদ আহমদ। রশিদ আহমদকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। রশিদ আহমদ, তুমি সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কে আর কারা বিদায় নিচ্ছে। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী ইরশাদুল ইসলাম। অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। এর মধ্য থেকে বিদায় নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী আজিজুল হক। আজিজুল হককে অনেক অনেক সমবেদনা। এই বিদায় তোমাকে আরো বেশি মজবুত করবে, আরো বেশি প্রস্তুত করবে ইনশাআল্লাহ। আজিজুল হক, তোমার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। অনেক সমবেদনা তোমাকে। নিশ্চয়ই তুমি আরো শক্তিশালী হয়ে আরো ভালো করবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। অনেক সমবেদনা তোমার জন্য। বাকি রয়ে গেল 2 জন, সানাউল্লাহ এবং হুসাইন আহমদ। সানাউল্লাহ এবং হুসাইন আহমদের মধ্যে একজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজন বিদায় নেবে। কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ঝালকাঠির প্রতিযোগী সানাউল্লাহ। সানাউল্লাহ, অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর এই পর্ব থেকে বিদায় নিচ্ছে রংপুরের প্রতিযোগী হুসাইন আহমদ। হুসাইন আহমদ, তোমার জন্য 10,000 টাকা মূল্যমানের চেক রয়েছে। তোমার চোখে অশ্রু, কিন্তু এই অশ্রু আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। আমরা চাই তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো ভালো করবে। আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।